হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রফুল্লস গ্ল্যামওয়ার্ল্ডের বগুড়ার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে বগুড়ার ব্লগ পার্ট 3। আপনারা পার্ট 1 and 2 দেখেছেন, এবার হচ্ছে পার্ট 3 দেখে নেন। পার্ট 3তে হচ্ছে আমরা বগুড়ার দ্বিতীয় দিনে চলে গিয়েছিলাম মহাস্থানগড়ে। আসলে দাদা তো ব্যাচেলার থাকে, তাই আমরা চায়ের কাপের জোগাড় করেছি। হচ্ছে মা মগ, মাসি মগ, এরপর মামা মুস্তাকিম ভাইয়ার মগে, আমি হচ্ছে দাদার মগে খাচ্ছি, আর দাদা একটা কাপে খাচ্ছে। জানেন, এই চাটা কিন্তু সকালের চা ছিল না, এই চাটা ছিল দুপুরের চা। দুপুরের চা খেয়ে আসলে আমরা ঘুম থেকে উঠতে উঠতে আর কি দুপুর হয়ে গিয়েছিল। দাদাও মেডিকেল থেকে আসছে, দাদা সকালে মেডিকেল ছিল, তো এইদিকে অনেক জোরে বৃষ্টিও আসছে, তাই আমরা তাড়াতাড়ি করে 3টায় আমাদের গাড়ি ছিল, 3টার আগে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়েতে লেগে পড়লাম। আমি এখানে লেন্স পরছিলাম। আমার বিভিন্ন ছবিতে আপনারা দেখে থাকবেন আমি লেন্স ইউজ করি, আমার কোনো সমস্যা হয় না। অনেকের লেন্সের সমস্যা হয়, বাট আমার কোনো সমস্যা হয় না। আমার লেন্স পরা দেখে মুস্তাকিম ভাইয়ারও ইচ্ছে হলো যে উনিও লেন্স পরবেন। তখন আমার কাছে নতুন একটা লেন্স ছিল, জাস্ট আমি আগের দিন মানে বগুড়া যাওয়ার আগের দিন কিনেছিলাম। সো মুস্তাকিম ভাইয়া বলেছিল যে ভাই আমাকে লেন্স পরিয়ে দাও, তাই আমি মুস্তাকিম ভাইয়াকেও আমার একটা লেন্স পরিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে এই যে আমি ফুল রেডি হয়ে গেছি। মুস্তাকিম ভাইয়া কিছুটা আমার টাইপের আর কি, যাই হোক উনিও একটু নিজেকে গ্ল্যামারাস দেখতে পছন্দ করেন, যাই হোক। সো এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি, আমাদের গাড়িও চলে এসেছে। এদিকে মা মাসি নেমে গেছেন। সো আমি ওদেরকে বলেছিলাম যে একটু তোমাদের ভিডিও তুলি, তাই হচ্ছে মা দাঁড়িয়ে গেলেন এবং মাসিও বললেন যে দাঁড়া, আমাদের ভিডিও করবে ও। আমরা নেমে প্রথমে হচ্ছে লাঞ্চ করতে আমরা চলে যাই। আসলে এই যে আমরা রিক্সা খুঁজতেছি, কারণ আমরা রিক্সায় যাব হচ্ছে হাঁসের মাংস দিয়ে লাঞ্চ করব। সো এইখানে শিবু ভাইও এড হয়ে গেল আমাদের সাথে। শিবু ভাই হচ্ছে মেডিকেলের হলে থাকেন, শাহ কামালিয়া হোটেলে, মানে ওই হোটেলের হাঁসের মাংস বেস্ট ভাই, সবাই আর কি ওই হোটেলে হাঁসের মাংসের খুব প্রশংসা করে। তো এখন আমরা যাচ্ছি ওই হোটেলে হাঁসের মাংস খাইতে সবাই মিলে। এই যে প্রথমে আমাদের একটা ভর্তা ভাজি দিল পেঁয়াজ দিয়ে, এরপর হচ্ছে একটা ভাজি দিয়েছে কি ঢেঁড়স আর কি ভাজি জানি, তারপর দিয়েছে ভাই কচুর শাক। মানে কচুর শাকটা যে কি মজা ছিল, আমার মনে হচ্ছিল আমি মাংস খাচ্ছিলাম, মাংসর ঝোল খাচ্ছি। জানি না কেন প্রথমে একটু টেস্ট করবার জন্য নিয়েছিলাম, বাট পরে এত মজা লাগছে, আমার মনে হয়েছিল হাঁসের মাংস থেকে এই কচুর শাকটা অনেক অনেক বেশি মজা ছিল। এই হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা এত সফট ছিল, মানে সেই লেভেলের একটা টেস্ট ছিল, ঝাল ঝাল, মানে অনেক অনেক মজার। অনেক খিদা লাগছিল, আসলে আমরা ওই দিন সকালে খাই নাই, তো ওই একসাথে হচ্ছে দুপুরে খেয়েছি, তো তাই এত এত বেশি মজা লাগছে বলার মতো না। এই হচ্ছে আমরা সবাই। ভিডিও করো, এদিকে দাও, আমার দিকে ধরো। দেখো দেখো, ওর দইয়ের ছবি তোলা শেষ হলে আমরা একটু খেতে পারি। এরপরে লাস্ট পাতে আমরা বগুড়ার দই দিয়ে শেষ করলাম আর কি। অনেক অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আমার খাওয়া দাওয়া এখন শেষ হয়। মুস্তাকিম ভাইকে আজকে অনেক সুন্দর লাগছে। তো এরপর হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমরা কুটি যাচ্ছি। যাই হোক, একটু বগুড়ার ভাষায় হচ্ছে চেষ্টা করলাম কথা বলার, জানি না কতটুকু সঠিক হয়েছে। তো এরপর হচ্ছে আমরা গাড়ি দিয়ে চলে গিয়েছিলাম বেহুলা লক্ষিন্দরের বাসরঘর দেখতে, মানে মহাস্থানগড়ের একটা পার্ট আর কি। আমি জানতাম না এটা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, আমরা বই পুস্তকে দেখতাম যে এইটাই হচ্ছে গিয়ে মহাস্থানগড়, কিন্তু এইটা মেইন মহাস্থানগড় না, এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বলা হয় আর কি। তো এইটা দেখতে চলে যাই। অনেক অনেক সুন্দর জায়গা, মানে কি বলবো ভাই, এত সুন্দর। এই জায়গাটায় গিয়ে নিজেকে মনে হচ্ছিল যে আমি কোথায় পাহাড়ে চলে এসেছি নাকি, মানে এত খুবই খুবই সুন্দর ছিল। এখানে ওঠার রাস্তাগুলো একটু কঠিন ছিল, কারণ হচ্ছে বৃষ্টিও দিচ্ছিল আর এত পিচ্ছিল হয়ে গেছিল সবকিছু, তাই আমি এই দেখুন দৌড়ে দৌড়ে উঠতেছি যাতে শিবু দাদার সাথেই যেতে পারি, কারণ হচ্ছে যদি পরে যাই তাহলে ওরা আমাকে টেনে তুলবে আর কি। এই জায়গাটা, এই অংশটাকে বলা হয় আর কি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। আর দেখুন কিভাবে বৃষ্টি দিচ্ছে, অনেক বেশি বৃষ্টি চলে আসে তখন। আমরা তাও সেই বৃষ্টির মধ্যে ওইখানেই দাঁড়িয়ে থাকি। মা, ছোট মামা আর বড় মাসি নিচে নেমে যান, বাট আমরা ওইখানে দাঁড়িয়ে ছবি উঠি আর কি। এখানে দাদার নকল করছে আর কি মুস্তাকিম ভাই। ভাই মুস্তাকিম ভাই বেস্ট ছিলেন, উনি এত এত মজা করছে। মুস্তাকিম ভাইয়ের কথা মনে হলে এখন হাসি উঠে, এত ভালো, এত এত ভালো লাগছে ওনাকে। আর মুস্তাকিম ভাই, এরপর হচ্ছে শিবু দাদা, মানে দাদার সব মেডিকেলের ফ্রেন্ডরা এত ভালো ছিলেন, মানে খুবই খুবই ভালো ছিলেন ওনারা। এরপর মুস্তাকিম ভাই ছবি উঠতে লাগলেন, উনি হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে ছবি ওঠা শুরু করছেন। আল্লাহ, আমাকে দেখি এরকম দেখা যাচ্ছে কেন আমাকে? হ্যাঁ,
কেন কত সুন্দর লাগছে আমার বুড়ি নাই তো কোনো কেন পুরা মনে হচ্ছে আমার তুলতে থাকতে মানে জাস্ট আইফোন 15 তাও হচ্ছে তোমার সেলফি দিয়ে তুলতে হচ্ছে ও 15 প্রো ভাইয়া লেন্স পড়ছে একটু দেখাই ভালো করে বৃষ্টির জন্য হচ্ছে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি দিতেছে। তো আমরা এখন জানি না কোথায় যাব, এখন মোটামুটি কিছু দেখে ফেলছি। আর হচ্ছে দেখেন মানে অবস্থাটা দেখেন কি অবস্থা, ওই যে আকাশের মানে অবস্থা খুবই শোচনীয়। তো আজকের ব্লগে এতটুকুই। আমরা এখানে বেহুলার বাসরঘর দেখে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মহাস্থানগড় জাদুঘর। আপনারা পার্ট 5-এ মহাস্থানগড় জাদুঘর সবকিছু দেখে নেবেন। এবং লাস্ট ভিডিওতে মুস্তাকিন ভাইয়ার গ্রামের নাম বলা হয়, তো আপনারা একটু শুনে নেন মুস্তাকিন ভাইয়ার গ্রামের নাম। মুস্তাকিম বল গ্রামের নাম কি? সোনাখাড়া। তো এতটুকুই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পার্ট 4-এর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।